আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফারুকুদ্দিন আহমেদ বিসিএস স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর পরিবর্তিত গুরুত্বপূর্ণ বিষয় নতুন বাংলা ব্যাকরণ এবং পুরাতন বাংলা ব্যাকরণ। প্রথমেই ঊষ্মধ্বনি। পুরাতন বাংলা ব্যাকরণে ছিল 4টি: তালব্য, দন্তেশ্ব, মূর্ধন্যস্ব এবং হ, যেটি বর্তমানে 3টি: তালব্য, দন্তেশ্ব এবং হ। সমাস পূর্বে ছিল 6 প্রকার, বর্তমানে 4 প্রকার। বাদ দেওয়া হয়েছে দ্বিগু ও অব্যয়ভাব সমাস। উৎস অনুযায়ী বাংলা শব্দ পূর্বে ছিল 5 প্রকার, বর্তমানে 4 প্রকার। এখানে রয়েছে তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। পুরাতন বইয়ে অর্ধতৎসম যেটি ছিল তাকে বাদ দেওয়া হয়েছে। এবার আসি পদ। পদ বর্তমানে 8 প্রকার, পূর্বে ছিল 5 প্রকার। সর্বনাম পূর্বে 10টি শ্রেণীতে বিভক্ত ছিল, বর্তমানে 9টি শ্রেণীতে বিভক্ত। বিভক্তি পুরাতন বাংলা ব্যাকরণে ছিল 7 প্রকার। শব্দ বিভক্তি বর্তমানে 3 প্রকার। বর্তমানকাল পূর্বে ছিল 3 প্রকার: সাধারণ, নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান। বর্তমানকাল হচ্ছে 4 প্রকার: সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান। ভবিষ্যৎকাল পূর্বে ছিল 3 প্রকার: সাধারণ, ঘটমান এবং পুরাঘটিত ভবিষ্যৎ। বর্তমানেও 3 প্রকার: সাধারণ, ঘটমান এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। কারক পূর্বে ছিল 6 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, উপাদান এবং অধিকরণ। বর্তমানে 6 প্রকার। সেগুলো হচ্ছে কর্তা, কর্ম, করণ, উপাদান, অধিকরণ এবং সম্বন্ধ কারক। যতিচিহ্ন পূর্বে ছিল 12টি, বর্তমানে 14টি। বিশ্বে বাংলা ভাষার অবস্থান পূর্বে ছিল 4র্থ, বর্তমানে 6ষ্ঠ। স্পর্শধ্বনি পূর্বে ছিল 25টি, বর্তমানে 20টি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি।